ও মা বোনেরা, এবার আপনারা ভালো করে খেয়াল করে শুনবেন। সকালবেলায় উঠে ঠোঁটে ঠোঁট মালিশ দিয়া সুন্দর করে আপনি একবারে পুরুষ মানুষের মতো ইন করে জামা কাপড় পরে এমনভাবে আপনি রাস্তায় বের হন, মনে হয় যেন আপনি একজন পুরুষ মানুষ। কথা কয় না? আমাদের ঘরের তো আমাদের এই এলাকার কোনো মহিলারা না, সব বাইরের এলাকার মহিলা। কি কন? ওই খুলনা থেকে আসে এই মহিলারা, চিটাগাং থেকে আসে, ঢাকা থেকে আসে। কোথার মহিলা? কোথার মহিলা? আমাদের এই এলাকার মহিলা। এরাই পোশাক পরে, এমন পোশাক পরে বাজারে যায়, যেই পোশাক পরে বাজারে যাওয়ার কারণে ইবলিস শয়তানও তওবা করে, ইবলিস শয়তানও লজ্জা পায়, কয় আরে আমি ইবলিস শয়তান তো আল্লাহর অবাধ্য করে আমি জাহান্নামী হয়ে গেছি, আমার থেকে এটা তো আরো বড় শয়তান। ইবলিস শয়তান মনে মনে এই কথা কয় যে আমার থেকে বড় শয়তান তো এটা, কারণ ও যা পোশাক পরছে, আমি তো একা জাহান্নামে যাব, আর ও তো দুনিয়ার আরো হাজার হাজার মানুষকে জাহান্নামে পাঠাইতেছে। নাউজুবিল্লাহ। এজন্য ও মা বোনেরা, আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার নজরের হেফাজত করবা, তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। এরপরে কি করবা? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু অঙ্গ খুলে রাখার অনুমতি দিয়েছেন এতটুকু ছাড়া বাকি সব অঙ্গগুলো তুমি ঢেকে রাখবা। আমরা তো সবাই মুর্দা নাকি জিন্দা? যদি জিন্দা হয়ে থাকি তাহলে আমি মাঝে মধ্যে আপনাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলে একটু মুখ দিয়ে উত্তর দিবেন, এমন যেন মনে না হয় যে আমি কবরবাসীদের ভিতরে কথা বলতেছি। এখন কবরবাসীদের সাথে আমি সারাদিন কথা বললে কবরওয়ালাকেই কথা বলবে, কারণ কথা বলার যোগ্যতা তো তার নাই। এখন আপনারা কি মুর্দা না জিন্দা? বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম সজাগ শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা একটা দিনই মাহফিলে আছি। এখানে আমরা যতক্ষণ অবস্থান করব ততক্ষণ আমাদের আমল নামার মধ্যে নেকি লেখা হবে। কি লেখা হবে? নেকি লেখা হবে। আমি আর আপনি চার দোকানে বসে চা খাই, খাই কি খাই না? চা খাই। চা খাওয়ার সময় একজন আরেকজনকে কিভাবে ঠকানো যায়, একজন আরেকজনের কিভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়, একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করা যায়, এই ধরনের পরিকল্পনা আমরা ওই সমস্ত জায়গায় বসে করি। কি বলেন, ঠিক কিনা? তো সেখানে আমি যত ধরনের পরিকল্পনা করছি, আরেকজনের দোষ চর্চা করছি, প্রত্যেকটা কথার কারণে আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। তো সেখানে যদি বসলে আমার আমল নামায় আমি গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, অন্যের দোষ চর্চার কারণে আমার আমল নামায় যদি কবিরা গুনাহ লেখা হয়, তাহলে আমি যতক্ষণ নেকির পরিবেশে থাকব, কোরআন ও হাদিসের মজলিসে থাকব, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনব, ততক্ষণ আমার আমল নামায় নেকি লেখা হবে। এই কথা বিশ্বাস হয় কি হয় না? যদি ওই পরিবেশে গুনাহ লেখা হয় তাহলে এই পরিবেশে কি লেখা হয়? নেকি লেখা হয়। এটা চরম সত্য কথা। কি কথা? চরম সত্য কথা, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। যে ব্যক্তি এই ধরনের কথার সন্দেহ করবে যে কোরআন হাদিসের কথা শুনলে নেকি হয়, সে তো মুমিনই না, সে তো মুসলমানই না। এজন্য একজন মুসলমান সে যতক্ষণ পর্যন্ত নেকির পরিবেশে থাকবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কার কার নেকির দরকার? হাত উঠান। আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মজলিসে আছি আমাদেরই শুধু নেকির দরকার। যারা আশেপাশে বাদাম খাইতেছেন, দোকানে ঘুরতেছেন, বিভিন্ন ধরনের অহেতুক কথা কাজে কর্মে লিপ্ত আছেন, আপনাদের তো আর এই নেকির দরকার নেই মনে হয়। যদি থাকে তাহলে আমাদের প্রত্যেকেরই এই মজলিসে উপস্থিত হওয়া দরকার কিনা? এজন্য যারা এদিকে ওদিকে আছেন আমি সবার কাছে অনুরোধ করব, সবাই অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। এখানে আল্লাহর রসুলের ওয়ারাসাত বন্টন হইতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন সন্তান, এই বাবা যখন মারা যায় তখন বাবার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তার সন্তানাদিরা উত্তরাধিকার হয়। কি হয় বলেন?
উত্তরাধিকার বুঝেন? পিতা মারা যাওয়ার পরে পিতার রেখে যাওয়া সম্পত্তি যারা পায়, যারা ওই সম্পত্তির অধিকারী হয়, তাদেরকে আরবিতে উত্তরাধিকার বলে, ওয়ারিস বলে, ওয়ারিস। আর শুদ্ধ ভাষায় বলে উত্তরাধিকার। হ্যাঁ, তো এই উত্তরাধিকার আমাদের প্রত্যেকেরই দরকার, কি বলেন, ঠিক কিনা? তো ইসলামের পথে, দ্বীনের পথে যতক্ষণ সময় দিব, যতক্ষণ দ্বীনি কথা শুনবো, ততক্ষণ আমরা নবীর ওয়ারিস হিসাবে বহাল থাকবো, আমরা নবীর ওয়ারাসাত পাবো ইনশাআল্লাহ। একদিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে বসা। তো এই সময় সাহাবায়ে কেরাম ভাগাভাগি হয়ে গ্রুপে গ্রুপে বিভিন্ন ধরনের ইলমে দ্বীনের চর্চা করতেছেন। কেউ বা জিকির করতেছেন, কেউ বা দোয়ার আমল করতেছেন, কেউ কোরআন শিখতেছেন, কেউ ইলমে দ্বীনের চর্চা করতেছেন, ইলম শিখতেছেন, মাসালা মাসাইল শিখতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, মসজিদের মধ্যে যারা আছে প্রত্যেকেই আমরা আল্লাহর রসুলের বাণী শুনতেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী শুনতেছি, আমরা প্রত্যেকেই নেকির অধিকারী হয়ে যাচ্ছি। বাহিরে আমাদের যে ভাই বন্ধুরা আছেন তাদেরও নেকির ভাগিদার বানানো দরকার। এজন্য উনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, যে বাজারের ভিতরে ঘোষণা করতেছেন, ভাই সবাই মসজিদে চলেন। বলে কেন? বলে মসজিদের মধ্যে রসুলের ওয়ারাসাত বন্টন হইতেছে। কি বন্টন হইতেছে? ওয়ারাসাত, অর্থাৎ রসুলের সম্পদ বন্টন হইতেছে। রসুলের কি বন্টন হইতেছে? সম্পদ বন্টন হইতেছে। সাহাবায়ে কিরাম তো দৌড়ে মসজিদে চলে আসছেন, মনে করছেন যে রসুলের সম্পদ দেওয়া শেষ হয়ে যাবে, আমি পাবো না। তো এই সম্পদের আশায় সাহাবায়ে কিরাম মসজিদের ভিতরে ঢুকছেন। যায় দেখছেন কেউ তালিম করতেছে, কেউ কোরআন পড়তেছে, কেউ জিকির করতেছে। তো আবার কিছু লোক ওখান থেকে বের হয়ে আসছে। আসার পরে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি না বললে মসজিদে আল্লাহ রসুলের ওয়ারাসাত বন্টন হইতেছে? কই, আমরা তো মসজিদে যেয়ে দেখলাম কিছুই হইতেছে না, কোনো মালই তো বন্টন হচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা যে মসজিদে কি দেখেছো? মসজিদের মধ্যে মানুষে কি করতেছে? তো বলতেছেন যে কেউ কোরআন পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ মাসালা শিখতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই তো রসুলের সম্পদ। সুবহানাল্লাহ, এটাই তো রসুলের কি সম্পদ। কারণ নবীরা দুনিয়াতে কোনো মাল জিনিস, জমি জামা, টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, অট্টালিকা ইত্যাদি কোনো কিছুই রেখে যান না। দুনিয়ায় কোনো মানুষকে নবীরা সম্পদের মালিক বানায় যান না, তারা তো ইলম এবং দ্বীনের মালিক বানায় রেখে যান। তো নবীরা দুনিয়াতে দ্বীন রেখে গেছেন। কি রেখে গেছেন বলেন? দ্বীন রেখে গেছেন। তো আমরা যারাই এই মজলিসে থাকব, তারাই আমরা নবীর ওয়ারাসাতের অধিকারী হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে আমরা রসুলের সম্পদ নিয়ে বাড়ি যেতে চাই কে কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? আরে ভাই, আমি তো কাক, একটু পরে কোকিল আসবে আপনাদের ময়দানে। দেখবেন কোকিল এসে কুহু কুহু যখন আওয়াজ দিবে, তখন পুরা ময়দান আওয়াজে মুখরিত হয়ে যাবে, সবাই একবারে ঘুম থেকে সজাগ হয়ে যাবেন। আমি কাকের মতো একটু চিল্লাপাল্লা করব, আপনারা যতক্ষণ কথা বলি একটু শুনবেন তো ইনশাআল্লাহ। বাপদাদার বানানো কোনো কথা বলবো না, চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর। এজন্য আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। তো আজকে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, বিশেষভাবে আমাদের মা বোনদের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী, একটা পুরুষ, একটা মহিলা। আল্লাহ রব্বুল আলামিন যে দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীকে আরেক শ্রেণীর প্রতি আকর্ষণ দিয়ে, এক শ্রেণীকে আরেক শ্রেণীর প্রতি আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। পুরুষ মহিলার দিকে আকৃষ্ট, মহিলা পুরুষের দিকে আকৃষ্ট, আল্লাহ তাআলা এই আকর্ষণ দিয়েই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তবে এই আকর্ষণটা এটা প্রশংসনীয়। কি নিয়েও বলেন?
প্রশংসনীয় কোথায়? বৈধ পথে। কোন পথে? বৈধ পথে। বৈধ পথে যদি হয়, হক পথে যদি হয়, হালাল পদ্ধতিতে যদি হয়, তাহলে এই আকর্ষণটা অবশ্যই আমাদের জন্য ইবাদত হবে। কি হবে বলেন? ইবাদত হবে। আর যদি এই আকর্ষণটা, এই সম্পর্কটা অবৈধ পদ্ধতিতে হয়, শরিয়াত অসমর্থিত পদ্ধতিতে হয়, হারাম পদ্ধতিতে হয়, তাহলে এটা ইবাদত হবে না, এটা আমাদের জন্য গুনাহের কারণ হবে। কি হবে বলেন? গুনাহের কারণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলার আকর্ষণের যে পদ্ধতি এবং তারা কিভাবে দুনিয়াতে চলবে, এই চলার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। মানুষের আল্লাহ তাআলা দেখার জন্য দুইটা চোখ দিছেন। কি দিছেন? দুইটা চোখ দিছেন। মানুষ এই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখে। দেখে কি দেখে না? কারণ আল্লাহ এটা দিছেন কি জন্য? দেখার জন্য। এখন এই চোখ দিয়ে আমি দুনিয়াতে গাছ দেখি, আমি দুনিয়াতে তরুলতা দেখি, আমি দুনিয়াতে পশু পাখি দেখি, আমি আমার এই চোখ দিয়ে মাতা পিতাকে দেখি, আমি আমার এই চোখ দিয়ে ভাই বোনকে দেখি, আমি আমার এই চোখ দিয়ে আত্মীয় স্বজনকে দেখি। সবাইকে দেখার জন্যই আল্লাহ এই চোখ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছেন দেখার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় এই চোখটাকে ব্যবহারের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। যেমন আমরা ঘরে জানালা রাখি কি জন্য? কথা বলেন। এই যে মুর্দা হয়ে গেলে চলবে না, কথা বলতে হবে। আমরা ঘরে জানালা রাখি কি জন্য? আলো বাতাস ঢোকার জন্য, তাই না? যে আলো বাতাস ঢুকবে, আমার ঘরটা আলোকিত হবে, আমি ঘরের ভিতরে সব কিছু দেখব, এজন্যই তো জানালা কাটা। এখন আমরা জানালা রাখছি আলোর জন্য, মাঝে মধ্যে আলো ঠেকানোর জন্য আবার পর্দা দেই কিনা? হ্যাঁ, তাহলে জানালায় পর্দা দেওয়ার জন্য তো জানালা বানানো হয় নাই। জানালা বানানো হয়েছে কি জন্য? আলো বাতাস আসার জন্য। কিন্তু কখনো কখনো এই জানালার উপরে পর্দা দেওয়া হয়, জানালার উপরে দরজা দেওয়া হয়, যাতে করে বাহিরের আলো বাতাস ভিতরে না আসে। এটার মূল কারণ ওই ঘরে জানালা রাখা হয়েছে, এটার জন্য কিছু বৈধতা আছে, কিছু নিষিদ্ধ বিষয়ও আছে। অর্থাৎ জানালা দিয়ে শুধু আলো বাতাস আসবে সব সময়, আপনার সব সময় যদি ঘরে বাতাস ঢুকে, তাহলে এই শীতের সময় আপনি কি করবেন? তারপরে বৃষ্টির সময় এই জানালা দিয়ে যদি বাতাস ঢোকে, বৃষ্টি কি বাহিরে থাকবে না সব আপনার ঘরের ভিতরে ঢুকবে? তাহলে তখন আপনার ঘরের জানালা লাগানো দরকার আছে না নাই? তা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই চোখ দিয়েছেন দেখার জন্য। কিসের জন্য বলেন? দেখার জন্য। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা এই চোখের উপরেও পর্দা দেওয়ার আদেশ দিয়েছেন। চোখের উপরেও পর্দা দেওয়ার কি করেছেন? আদেশ দিয়েছেন। কেন আদেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো চক্ষু দান করেছেন দেখার জন্য, কিন্তু সেই আল্লাহই আবার চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন, পর্দা দেওয়ার কথা বলেছেন। এটার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষকে চক্ষু দান করেছি দেখার জন্য, কিন্তু এই চক্ষু দিয়ে দুনিয়ার সব কিছু দেখা যাবে না। সব কিছু কি করা যাবে না? দেখা যাবে না। জানালা যেমন দেওয়া হয়েছে ঘরের ভিতরে হাওয়া বাতাস দেওয়ার জন্য, কিন্তু ওই জানালা 12 মাস খোলা রাখার জন্য লাগানো হয় নাই। ওই জানালা মাঝে মধ্যে বন্ধ থাকবে, মাঝে মধ্যে খোলা থাকবে। কখনো জানালা দিয়ে বাতাস ঢুকবে, কখনো বাতাস বন্ধ করার জন্য জানালা আটকানো হবে। ঠিক আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দান করেছেন দেখার জন্য, আবার ওই আল্লাহ এই চোখের উপরে পর্দা দেওয়ার কথা বলেছেন। কেন নিষেধ করেছেন? আল্লাহ বলেছেন, দুনিয়াতে আমি চক্ষু দিয়েছি মানুষকে দেখার জন্য, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে এই চোখ দেখাটা নিষেধ। চোখ দিয়ে দেখা কি? নিষেধ। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা মুমিনুনের সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত পুরুষ সদস্য আছে তাদেরকে আপনি বলে দেন
তারা যেন তাদের চক্ষু দুইটাকে অবনত রাখে। চক্ষু দুইটাকে কি রাখে? অবনত রাখে, মানে নিচের দিকে রাখে। তারা যেন মাঝে মধ্যে তাদের চোখের উপরে পর্দা দিয়ে দেয়, কারণ সব সময় যদি চোখ নামক জানালাটা খোলা থাকে তাহলে কখনো এই চোখ দিয়ে ঠান্ডা ঢুকবে, কখনো এই চোখ দিয়ে পানি ঢুকবে, কখনো এই চোখ দিয়ে বালি ঢুকবে। কি বলেন ঠিক কিনা? অর্থাৎ কখনো আপনার এই চোখ দিয়া আপনি মেয়েদের দিকে তাকাইয়া আপনি চোখের গুনাহ করবেন, কখনো আপনি এই চোখ দিয়া অবৈধ জিনিস নাচ গান ইত্যাদি দেখে আপনার চোখ দিয়া আপনি গুনাহ করবেন, কখনো আপনি হারাম জিনিসের দিকে চক্ষু দিয়া আপনি গুনাহের অধিকারী হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন যারা পুরুষ আছে তারা যেন তাদের চোখের উপরে পর্দা ঢেলে দেয়। কি ঢেলে দেয়? পর্দা ঢেলে দেয়। কারণ এই চোখ দিয়ে সব জায়গায় দেখা যাবে না, সব দিকে তাকানো যাবে না। যদি সব দিকে তাকায় তাহলে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই চোখ দিয়ে অনর্থক অন্যায় দিকে চোখ দিয়ে তাকানোর কারণে, অপত্রে দেখার কারণে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হতে পারে। কি হতে পারে? জাহান্নাম ওয়াজিব হতে পারে। যেই জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে বাঁচানোর জন্যই দ্বীন দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দ্বীনের মতো এরকম মূল্যবান জিনিস দান করে মানুষকে বলেছেন যারা দ্বীন অনুযায়ী চলবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত। ঠিক যারা দ্বীন মানবে না, যারা ইসলাম ধর্ম মোতাবেক চলবে না, ইসলামের বিধিনিষেধ যারা মানবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। এজন্য আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার পুরুষ উম্মতদেরকে জানায় দেন তারা যেন তাদের চোখ দুইটাকে নিচের দিকে রাখে, তারা যেন তাদের চোখ দিয়ে কোনো পরনারীর দিকে না তাকায়, তারা অবৈধ স্থানে তাদের চোখ ব্যবহার না করে। ওয়াহফাযু ফুরুজাহুম, এক নম্বর হলো সে তার চোখ দুইটাকে হেফাজত করবে, অন্যায় দিকে দেখা থেকে সে তার চক্ষু দুইটাকে বিরত রাখবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজত করবে। বলে কেন? একজন মানুষ যখন তার চোখ দিয়ে তাকায়, তাকানোর চিন্তা করে, খারাপ জিনিস চিন্তা করে, এই চিন্তা করতে 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 এক সময় পাও দিয়ে ওই খারাপ রাস্তায় চলে। কি বলেন ঠিক কিনা? এক সময় হাত দিয়ে ওই খারাপ জিনিসটা ধরে। এই সবগুলো যখন হয়ে যায় এরপরে তার লজ্জা স্থান ওইটাকে বাস্তবে পরিণত করে, অর্থাৎ সে জিনায় লিপ্ত হয়ে যায়। কিসে লিপ্ত হয়ে যায়? জিনায় লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা সব সময় তোমার চোখ দিয়ে তুমি সব জায়গায় তাকাতে পারবা না, কারণ তোমার এই চোখ দিয়ে সব দিকে তাকানোর জন্য দেওয়া হয় নাই। তোমার চোখ থাকা অবস্থায় তুমি যদি অন্যায় জিনিস দেখা থেকে, অবৈধ জিনিস দেখা থেকে তুমি তোমার চোখ দুইটাকে বিরত রাখো, এটা হবে তোমার জন্য সফলতা। তোমার জন্য কি? আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য পবিত্রতার কারণ। তোমরা যদি তোমাদের চক্ষু দুইটাকে হেফাজত করো, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, এটাই হবে তোমার জন্য সফলতা। যালিকা আযকা লাহুম, এটাই হলো তোমাদের জন্য পবিত্রতা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ কয় একজন মানুষ জেনা করে পর্দার আড়ালে না মানুষের সামনে? পর্দার আড়ালে করে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তুমি চিন্তা করতে পারো আমি তো পর্দার আড়ালে করতেছি, আমি অন্যায় করতেছি পর্দার আড়ালে, আমি জেনা করতেছি পর্দার আড়ালে, আমি তো তার সাথে খারাপ আচরণ করতেছি পর্দার আড়ালে, অতএব আমাকে তো কেউ দেখে না, কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না, আমি তো সবার থেকে সেপারেট, সবার থেকে আলাদা, সবার থেকে আমি দূরে আছি, আমার মাঝখানে অনেক বড় পর্দা দেওয়া রয়েছে। আল্লাহ বলেন, না না ও দুনিয়ার মানুষেরা, তুমি মনে করছো তোমাকে কেউ দেখে না, আল্লাহ তোমাকে দেখেন। কে দেখেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে বান্দা তুমি পর্দার আড়ালে যা কিছু করো তুমি মনে করছো দুনিয়ার কেউ দেখে না, কেউ খবর রাখে না। ও বান্দা, ও বান্দি, তুমি পর্দার আড়াল থেকে যা কিছু করছো সব আল্লাহ খবর রাখেন। কে খবর রাখেন?
আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার মানুষের সামনে থেকে একটা পর্দা ফেলাই দিলে পর্দার আড়াল থেকে আর কিছু দেখা যায় না। কি বলেন ঠিক কিনা? এই যে আমাদের চারিপাশে পর্দা দেওয়া, আমরা পর্দার ওপারে কে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এই পর্দার ওপাশে কি হয়, এই পর্দার উপরে কি হয়, এই মাটির নিচে কি হয়, ঘরের ওয়ালের মধ্যে কি হয়, 7 তবক জমিনের নিচে কি হয়, কে কি করে না করে, কে কি বলে না বলে, সব কিছু আল্লাহ খবর রাখেন। সুবহানাল্লাহ। কে খবর রাখেন? আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, তুমি অত সহজে কাটাই যাইতে পারবা না। তুমি মনে করছো তোমাকে কেউ দেখছে না, তোমাকে আল্লাহ দেখছেন। কে দেখছেন? অতএব সাবধানে তুমি গুনাহের কাজ করবা, তুমি অন্যায় করলে সাবধানে করবা, যাতে করে তোমাকে দেখছেন এই জিনিসটা যেন তোমার মধ্যে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মধ্য থেকে যারা মহিলা আছে, আপনি মহিলাদেরকেও বলে দেন তারাও যেন তাদের চক্ষুকে পরপুরুষের দিকে নিক্ষেপ করা থেকে বিরত রাখে। কারণ আমরা মনে করি পর্দা শুধু পুরুষের জন্য, মহিলাদের জন্য কোনো পর্দা নাই। এটা আমাদের একটা ধারণা। কি বলেন? অর্থাৎ পুরুষেরা কোনো মহিলাদের দিকে তাকাইতে পারবে না, এটা হলো আমাদের ধারণা। কিন্তু মহিলারা দুনিয়া সব পুরুষরাই দেখতে পারবে, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা কি বলছেন? যে মহিলারাও পুরুষের দিকে তাকায় তাকায় দেখবে। কি বলেন? না, আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি আপনার মহিলা উম্মতদেরকে বলে দেন তারাও যেন পুরুষের দিকে না তাকায়। তারাও যেন কি না করে? পরপুরুষের দিকে না তাকায়। পরপুরুষের দিকে দেখা থেকে সে যেন তার চক্ষু দুইটাকে হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তার লজ্জাস্থানকেও হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও মা বোনেরা, এবার আপনারা ভালো করে খেয়াল করে শুনবেন। সকালবেলায় উঠে ঠোঁটে ঠোঁট মালিশ দিয়া সুন্দর করে আপনি একবারে পুরুষ মানুষের মতো ইন করে জামা কাপড় পরে এমনভাবে আপনি রাস্তায় বের হন, মনে হয় যেন আপনি একজন পুরুষ মানুষ। কথা কয় না? আমাদের ঘরের, তো আমাদের এই এলাকার কোনো মহিলারা না, সব বাইরের এলাকার মহিলা। কি কন? ওই খুলনা থেকে আসে এই মহিলারা, চিটাগাং থেকে আসে, ঢাকা থেকে আসে। কোথার মহিলা? কোথার মহিলা? আমাদের এই এলাকার মহিলা। এরাই পোশাক পরে, এমন পোশাক পরে বাজারে যায়, যেই পোশাক পরে বাজারে যাওয়ার কারণে ইবলিস শয়তানও তওবা করে। ইবলিস শয়তানও লজ্জা পায়, কয় আরে আমি ইবলিস শয়তান তো আল্লাহর অবাধ্য করে আমি জাহান্নামী হয়ে গেছি, আমার থেকে এটা তো আরো বড় শয়তান। ইবলিস শয়তান মনে মনে এই কথা কয় যে আমার থেকে বড় শয়তান তো এটা, কারণ ও যা পোশাক পরছে আমি তো একা জাহান্নামে যাব, আর ও তো দুনিয়ার আরো হাজার হাজার মানুষকে জাহান্নামে পাঠাইতেছে। নাউজুবিল্লাহ। এজন্য ও মা বোনেরা, আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার নজরের হেফাজত করবা, তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। এরপরে কি করবা? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু অঙ্গ খুলে রাখার অনুমতি দিয়েছেন এতটুকু ছাড়া বাকি সব অঙ্গগুলো তুমি ঢেকে রাখবা, তুমি প্রকাশ করবা না। ওয়ালা ইউবদিনা, আল্লাহ কই প্রকাশ করবি না, এ বান্দা প্রকাশ করিস না, এ বান্দিরা প্রকাশ করিস না, পরপুরুষের সামনে বের করবি না। কারণ পরপুরুষের সামনে দেখানোর জন্য আল্লাহ তোকে এই শরীর দেয় নাই, পরপুরুষের সামনে দেখানোর জন্য আল্লাহ তোর এই সুন্দর চেহারা দেয় নাই, পরপুরুষের সামনে দেখানোর জন্য আল্লাহ তাআলা তোর এই সুস্থতা দেয় নাই। আল্লাহ তাআলা তোর এই সুস্থতা দিছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তোর এই সৌন্দর্যতা দিছেন একমাত্র তুই তোর স্বামীকে দেখাবি, তুই তোর স্বামীর সামনে যত সৌন্দর্যতা আছে এগুলো প্রকাশ করবি, কিন্তু এছাড়া দুনিয়ার কোনো পর পুরুষের সামনে তুই তোর সৌন্দর্য প্রকাশ করবি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন মানুষকে, একজন মহিলাকে
কিছু সংখ্যক পুরুষের সামনে যাওয়ার জন্য নিষেধ করেছেন, আবার কিছু পুরুষকে কিছু মহিলাদের সামনে যাওয়ার জন্য নিষেধ করেছেন। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একজন মহিলাকে, যেই মাহরাম 14 জন পুরুষ আছে, এই 14 জন পুরুষ ছাড়া বাকি যত পুরুষ আছে কারোর সামনে যাওয়ার অনুমতি নাই। কারোর সামনে যাওয়ার কি নাই? অনুমতি নাই। এর মধ্যে একজন হলো তার বাবা। একজনকে বাবা, তার বাবার সামনে সে যেতে পারবে, বাবার সামনে তার কোনো পর্দা করার প্রয়োজন নাই। এরপরেও সে তার শরীরের অতটুকু অঙ্গ সে তার বাবাকে দেখাতে পারবে, যতটুকু অঙ্গ একজন মহিলা নামাজের সময় খোলা রাখতে পারে। যতটুকু অংশ সে নামাজের সময় খোলা রাখতে পারে, এতটুকু অঙ্গ বের করে সে কি করতে পারবে? বাবার সামনে যেতে পারবে। এছাড়া একবারে তার শরীরকে খোলামেলা করে সে তার পুরা সৌন্দর্যতা প্রকাশ করে, তার বডি ফিগারকে প্রকাশ করে সে তার বাবার সামনে যেতে পারবে না। অনুরূপভাবে তার চাচার সামনে তাকে দেখা দেওয়া যায়, অর্থাৎ আপন চাচা, বাপের আপন ভাই, বাপের আপন ভাই, তার সামনে সে দেখা দিতে পারবে। এছাড়া অন্য কোনো পুরুষে অন্য কোনো চাচার সামনে যেতে পারবে না, অর্থাৎ বাবার চাচাতো ভাই। বাবার কি ভাই? তাহলে তার কি হয়? চাচতো চাচা, তাই না? চাচাতো চাচা, এই চাচাতো চাচার সামনে যাওয়া যাবে না। চাচাতো চাচার সামনে কি করা যাবে না? যাওয়া যাবে না। আমরা তো গয়রাহা সরকারিভাবে দুনিয়ায় যত চাচা আছে সবার সামনে যাই, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ায় যত পুরুষ আছে সবাই ও চাচা, নাইলে মামা, নাইলে অন্য কিছু একটা হবে, কিন্তু কয়দিন পরে দেখা যায় চাচা স্বামী হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? যদি চাচা স্বামী হওয়ার মতো সুযোগ থাকে ওই রকম চাচার সামনে যাওয়া যাবে না। ওরকম চাচার সামনে কি যাওয়া যাবে না। অর্থাৎ চাচা তো চাচা, এ আমার আপন চাচা না, আপন রক্ত না, এর সাথে দেখা দেওয়া আমার জন্য কি নাই, জায়েজ নাই। এরপরে দাদা, আপন দাদা, বাপের আপন বাবা, যে দাদা আছে এই দাদার সাথে দেখা দেওয়া যাবে। এছাড়া চাচা তো যত দাদা আছে এদের সাথে দেখা দেওয়া যাবে না। আপন মামা, আপন মামা ছাড়া, আপন মামা কাকে বলে? নিজের মায়ের আপন ভাই, নিজের মায়ের আপন ভাই, এরকম আপন মামা যার আছে তার সাথে সে সাক্ষাৎ করতে পারবে। এছাড়া চাচাতো মামা, উমুক মামা, তুমুক মামা, ঢাকাইয়া মামা, এরকম কোনো মামার সামনে যাওয়া যাবে না। ঢাকাইয়া মামা বুঝেন? ঢাকা শহরে সবাই সবাইরে মামা কয়। হ্যাঁ, অফিস থেকে বের হয়েছে বিশাল বড় অফিসার মানুষ, রাস্তায় বের হয়ে রিক্সাওয়ালারে কয়, এ মামা যাবি? কি কয়? কয় কি কয় না? এরকম সরকারি মামা যদি হয়, এই সরকারি মামার সামনে যাওয়া যাবে না, কারণ ওই সরকারি মামার সাথে আপনার বিবাহ জায়েজ। সরকারি মামার সাথে আপনার কি বিবাহ, কি জায়েজ? বিবাহ জায়েজ। এজন্য মা বোনেরা কান খুলে শোনেন, দুনিয়ায় আমরা তো শুধু পুরুষ একজন দেখলেই তার সামনে যাই, কিন্তু আমাকে শরীয়ত কার সামনে যাওয়ার অনুমতি দিয়েছেন, কার সামনে যাওয়ার অনুমতি দেয় নাই, এগুলো আমাকে বুঝতে হবে। ও মা, ও বোন, আজকে আপনি আপনার সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বের হচ্ছেন, আপনি কাকে দেখান? আপনি দুনিয়ার যাকেই দেখাচ্ছেন না কেন ওই ব্যক্তির সৌন্দর্যটাও স্থায়ী না, আপনারটাও স্থায়ী না। আপনারটাও একদিন শেষ হয়ে যাবে, আপনি যাকে দেখাচ্ছেন তারটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা যেই জায়গায় আপনাকে খোলামেলা থাকার অনুমতি দিয়েছেন, এছাড়া অন্য কোথাও আপনি নিজেকে প্রকাশ করবেন না, আপনার জন্য এটার বৈধতা নাই। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এ দুনিয়ার মহিলারা, তোমাকে নামাজের মধ্যে যেই অঙ্গগুলো খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে ওই অঙ্গগুলো ছাড়া তুমি তোমার মাহারাম পুরুষদের সামনেও তুমি এগুলো প্রকাশ করবা না। আর গায়রে মাহারামের সামনে প্রকাশ করা তো আরো দূরের কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা পর্দায় অবনত হও, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা পর্দা থেকে বের হইও না। জাহিলি যুগের মতো তোমরা পর্দা করো না, তোমরা উশৃঙ্খলভাবে চলাফেরা করো না। জাহিলি যুগের মধ্যে যেমন মহিলারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বের হতো, আজকের দিনে আমাদের মহিলারাও এর থেকে আরও ডিজিটালভাবে সাজে বের হয়। কি কন ঠিক কিনা? এজন্য এই মহিলাগুলো কিন্তু আমাদেরই মহিলা,
আমার স্ত্রী যদি পর্দায় না থাকে, আমার স্ত্রীকে যদি আমি পর্দায় রাখার ব্যবস্থা না করি, কিয়ামতের দিন ওই স্ত্রী জাহান্নামে যাবে আমাকে সাথে করে নিয়ে, আমাকে সাথে নিয়ে যাবে। সেদিন ওই স্ত্রী বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে পাঠাচ্ছ পর্দা না করার কারণে, অথচ আমাকে দুনিয়াতে পর্দায় থাকার ব্যবস্থা আমার স্বামী করে দেয় নাই। কে করে দেয় নাই? শরীয়তের বিধান হলে একজন মহিলা একবারে ঘনিষ্ঠ 4 জন ব্যক্তিকে নিয়ে জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নম্বর একজন মহিলা, সে তার বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। কাকে নিয়ে? তাহলে বাবাকে নিয়ে জাহান্নামে যাবে কেন? ওই বাবার কাছে এই মেয়ে যতদিন লালিত পালিত হয়েছে, বিবাহের আগ পর্যন্ত ওই সন্তান, ওই মেয়ে তার বাবার কাছে ছিল। বাবা তাকে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা করে দেয় নাই, যার কারণে ওই মেয়েটা বেপর্দায় চলাফেরা করেছে। বেপর্দায় চলাফেরা করার কারণে ওই মেয়ের যত গুনাহ হয়েছে, এই গুনাহের একটা অংশ তার বাপের আমলনামায় জমা হয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, কিয়ামতের দিন আমরা এখানে যারা বাবা আছি, আমাদেরও কিন্তু জাহান্নামে যেতে হবে আমার সন্তানের কারণে, মেয়েকে পর্দায় না রাখার কারণে। তাহলে 1 নম্বর একজন মহিলা কাকে নিয়ে জাহান্নামে যাবে? বাবাকে নিয়ে যাবে। বলে বাবার মৃত্যু হয়ে গেছে, বাবা দুনিয়াতে নাই, আছে তার বড় ভাই। আছে কে? বড় ভাই। এই বড় ভাইয়ের দায়িত্ব হলো তার বোনকে পর্দায় রাখা, বোনকে শরীয়ত মোতাবেক চালানো, শরীয়তের ভিতরে তাকে লালিত পালিত করা। এই বোনকে যদি সে শরীয়ত মোতাবেক না চালায়, তাহলে এর কারণে এই বোন বেপর্দায় চলে যত গুনাহ হতেছে, এই সব গুনাহ ভাইয়ের আমলনামায় জমা হয়। এজন্য এই কারণে ভাইও কি করবে? জাহান্নামে যাবে। এই হলো বিবাহের আগে 2 জন, এবার বিবাহের পরে 2 জন। বিবাহের পরে ওই মেয়ের দায়িত্ব ছিল এতদিন তার বাবার দায়িত্ব খালাস, এখন আপনার হাতে ধরায় দিছে, আপনার কাছে বিবাহ বসাই দিছে। এখন দায়িত্ব হলো আপনার স্ত্রীকে পর্দায় রাখা, তাকে দিন মোতাবেক চালানোর দায়িত্ব কার? স্বামীর। এখন স্বামী যদি স্ত্রীকে পর্দায় না রাখে, স্বামী যদি স্ত্রীকে সঠিকভাবে দিন মোতাবেক না চালায়, তাহলে এই কারণে স্ত্রী বেপর্দায় চলে যত গুনাহগার হবে, এর কারণে আপনার আমলনামায় সমপরিমাণ গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। 4র্থ নম্বর, স্বামী মারা গেছে, আছে তার বড় ছেলে। এই বড় ছেলের দায়িত্ব ছিল তার মাকে শরঈ পর্দায় রাখা। শরঈ পর্দা মোতাবেক যদি সে তার মাকে চালায়, তাহলে এটার কারণে সে সওয়াব পাবে। আর এই সন্তান যদি তার মাকে শরঈ পর্দা মোতাবেক না চালায়, তাহলে ওই মা বেপর্দায় চলার কারণে যত গুনাহ হবে, সমস্ত গুনাহের ভাগীদার ওই সন্তানের কাঁধের উপরে চাপাবে। এজন্য এই 4 জনকে নিয়ে বিশেষভাবে সে জাহান্নামে যাবে। এছাড়া হাজারো ব্যক্তিকে সে জাহান্নামে নিবে। একজন মহিলা হাজার হাজার পুরুষকে জাহান্নামে পাঠাবে। সেটা কিভাবে? ওই মহিলা যখন বেপর্দায় রাস্তায় বের হয়, তখন রাস্তায় আমরা যারা পুরুষে থাকি, তখন আমরা ওই দিকে চায়ে সে মজা অনুভব করি। কি কোন ঠিক কিনা? অনেক সুন্দর, অনেক ভালো, অনেক লম্বা, গঠনটা অনেক সুন্দর, ইত্যাদি ইত্যাদি। সেই রকম দেখতে শুনতে, চুলগুলো সেই রকম লম্বা, নাকটা সেরকম লম্বা, অমুক তুমুক ইত্যাদি নিয়ে কল্পনা জল্পনা করে কি করে না? কলে যতক্ষণ পর্যন্ত আপনি কল্পনা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কেমন যেন জাহান্নামের দিকে আগাইতেছেন। কোন দিকে? জাহান্নামের দিকে আগাইতেছেন। এজন্য ওই মহিলা বাহিরে আসার কারণে, বেপর্দায় চলার কারণে সে নিজেও গুনাহগার হলো, তার দিকে যত পুরুষে তাকাইলো প্রত্যেকেই গুনাহগার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নজর যদি কোনো পরনারীর দিকে পড়ে যায়, তাহলে আমি কি করব? আল্লাহর রাসূল বললেন, যদি তোমার নজর, তোমার চোখ যদি কোনো পরমহিলার দিকে, পরনারীর দিকে পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার নজরটাকে নিচের দিকে ফিরায় নিবা। এটা তোমার জন্য মাপ, অর্থাৎ এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ এই দৃষ্টিটা হয়েছে অনিচ্ছায়। এই দৃষ্টিটা কি হয়েছে? অনিচ্ছায়। কিন্তু আপনি প্রথমে দেখছেন, দেখার পরে আপনার ভালো লাগছে, ভালো লাগার পরে এবার আপনি বারবার চান আর তাকান, আপনি তার পুরা শরীর থেকে একবারে মাথা থেকে পা পর্যন্ত সব মাইপে ফেলছেন।
সব নিয়ে আপনি চিন্তা কল্পনা গবেষণার ভিতরে ঢুকে গেছেন। এখন মানুষ নিয়ে আপনি গবেষণা শুরু করেছেন। এই যে গবেষণা করতেছেন, আপনার এই গবেষণার কারণে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। কি লেখা হয়? কবিরা গুনাহ লেখা হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল বললেন, হে আলী, প্রথম দৃষ্টি যেটা তোমার পড়েছে এটা আল্লাহ মাফ করে দিবেন, কারণ এটা হয়েছিল অনিচ্ছায়। এটা কি হয়েছিল? আর পরে যতবার তুমি তাকাইছো সবগুলো তুমি ইচ্ছা করে তাকাইছো। এজন্য প্রত্যেকটা নজরের বিনিময়ে তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। বুঝেছেন? এজন্য বেশি বেশি তাকাইতে হবে। কি বলেন? নাকি নিজের নজরকে নিচের দিকে ফিরায়া রাখতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে যেই ওসিয়ত নসিহত করেছেন, আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে যেই হুকুম জানায় দিয়েছেন, আমাদেরকে ওই হুকুম অনুযায়ী আমল করতে হবে। এজন্য আমার মা বোনেরা, আজকে থেকে নিয়ত করা যায় কিনা যে আমি আর কোনো দিন বেপরদায় চলাফেরা করব না। ও মা, ও বোন, তুমি যখন সকালবেলায় উঠে রাস্তায় বের হও, তুমি যখন বেপরদায় চলাফেরা করো, তোমার কারণে হাজারো পুরুষ জাহান্নামে যায়। আর তুমি তো জাহান্নামে যাইতেছই। তুমি যখন তোমার চুলগুলোকে মেলায়া, চুলগুলোকে ওড়নার বাহিরে বের করা, ফ্যাশন দিয়া তুমি যখন রাস্তায় বের হও, তোমার ওই চুল যতবার দোলে ততবার তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। কিয়ামতের দিন হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথার ভিতরে আগুন লাগাইয়া দেওয়া হবে। কি লাগাই দেওয়া হবে? আগুন লাগাইয়া দেওয়া হবে। আগুনের তাপে ওই ব্যক্তির চুলের ভিতরে আনন্দ মজা অনুভব করবে। কি বলেন? নাকি চুলগুলো পুড়ে যাবে, তার মাথার ভিতরে সে যন্ত্রণা অনুভব করবে। ও ভাই, দুনিয়ার মতো এমন নয় যে দুনিয়ার মধ্যে আগুন লাগাই দিলাম একটা ঘর, কিন্তু না, পরকালের আগুন তো এমন নয়। পরকালের বডিও এমন হবে না, পরকালের মানুষও এমন হবে না যে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো আর ওই ব্যক্তি পুড়ে ছাই হয়ে গেল। বিষয়টা এমন নয়। পরকালের আগুনের মধ্যে আল্লাহ তাআলা তাকে পালবেন। কি করবেন? লালন পালন করবেন। ওই ব্যক্তি আগুনের মধ্যে থাকবে, আগুন তাকে শাক দিতে থাকবে, তাকে পোড়াইতে থাকবে, পোড়াইতে থাকবে, পোড়াইতে থাকবে। সে ওই আগুন থেকে বের হওয়ার চেষ্টা করবে। সে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে আর তার মধ্যে সেও জ্বলবে। সে চেষ্টা করবে ওখান থেকে বের হওয়ার, কিন্তু আল্লাহ তাকে বের হওয়ার সুযোগ দিবে না। আল্লাহ কি করবেন না? বের হওয়ার সুযোগ দিবে না। কারণ সে দুনিয়াতে মানুষকে এরকম ধোঁকা দিছিল, আল্লাহর হুকুম অমান্য করেছিল। আল্লাহ তাকে পর্দার বিধান দিয়েছিলেন, সে পর্দা মানে নাই। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মহিলা, যে মহিলা চুল খুলে বেড়ায়, তার চুলের ভিতরে কি করবে? আগুন লাগাইয়া দিবে। যেই ঠোঁটে ঠোঁট মালিশ মেখে সুন্দরভাবে ফ্যাশন দিয়ে সে বাড়ি থেকে বের হইয়া পরপুরুষকে দেখানোর জন্য বারবার তার ঠোঁটটা লাড়াচাড়া করে আর পুরুষের সামনে যে কথা বলার চেষ্টা করে, পুরুষকে দেখানোর চেষ্টা করে, ওই ঠোঁটটাকে কিয়ামতের দিন লোহার কাঁচি দিয়া ফেরেশতারা কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। এরপরে সে যে নখের ভিতরে নখ পালিশগুলো দিয়া আল্লাহর হুকুম নামাজকে তরক করে দেয়, নখের ভিতরে এমন কিছু মেডিসিন ব্যবহার করে, এমন একটা রং ব্যবহার করে যেটাকে নেল পালিশ বলা হয়। এই নেল পালিশটা যখন নখের ভিতরে লাগানো হয়, তখন ওইটা উপরে একটা আবরণের ভিতরে কাপড়ের পর্দার মতো একটা পর্দা পড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই পর্দার কারণে তার নখের ভিতরে পানি পৌঁছাতে পারে না। কলে পানি না পৌঁছানোর কারণে তার নামাজ আদায় হয় না। নামাজ আদায় না হওয়ার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। কিয়ামতের দিন ওই ব্যক্তির, ওই মহিলার ওই নখগুলোকে জেলখানার কয়েদিদের মতো হাতুর প্লাস দিয়ে ওইগুলোকে টেনে টেনে উঠায় ফেলানো হবে। নাউজুবিল্লাহ। অনেক সময় জেলখানার কয়েদিদেরকে বিভিন্ন শাস্তি দেওয়ার জন্য কি করে? নখগুলোকে উঠায় ফেলায় কি ফেলায় না? ডিম থেরাপি দেয়, দেয় কি দেয় না? পিছনের রাস্তা দিয়ে গরম ডিম ঢুকায় দেয়, আরো অনেক ধরনের শাস্তি দেয়। বলে এই সব হলো জাহান্নামের নমুনা। সব কি? জাহান্নামের নমুনা। এজন্য ও মা, ও বোন, আজকে যারা মুরব্বী আছেন, আপনি আপনার মেয়েকে যদি পর্দায় না রাখেন, আপনিও যদি পর্দায় না থাকেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে যেই শাস্তি দিবেন, আপনি কিন্তু সেই শাস্তি ভোগ করতে পারবেন না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে সূর্যের নিচে অবস্থান করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই জাহান্নামের ওই হাসরের ময়দানের সূর্যের তাপের এই কষ্ট থেকে হেফাজত করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যারা দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ বাদশা ছিল। দুনিয়ার মধ্যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেছিলেন তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে নাই, তারা তাদের ক্ষমতার সৎ ব্যবহার করেছে, তারা ক্ষমতা অনুযায়ী কাজ করেছে, তারা মানুষের সাথে ন্যায় প্রতিষ্ঠা করার কাজ করেছে। আল্লাহর হাবিব বলেন, ওই রকম ন্যায় প্রতিষ্ঠাকারী বাদশা সে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেদিন আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহ আরামদায়ক ছায়ার ব্যবস্থা করবেন। ওই দিন এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে ছায়া দান করবেন। এছাড়া বাকি যারাই আছে সবাই হাসরের ময়দানে সূর্যের তাপের নিচে অবস্থান করবে। যেদিন সূর্যের তাপের কারণে একজন মানুষের মাথার এই মগজগুলা টকবক টকবক করতে থাকবে। ও ভাই, কিয়ামতের শাস্তি, এরকম হাসরের ময়দানের শাস্তি, এটা কোনো ব্যক্তির সহ্য করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। এজন্য আপনি আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে কষ্ট পাই, এটাই আমাদের সবার আশা ভরসা। কি বলেন? না কষ্ট থেকে বাঁচতে চাই? যদি কষ্ট থেকে বাঁচতে চায় তাহলে 1 নম্বর, আমাকে আল্লাহ তাআলা যদি কখনো ক্ষমতা প্রয়োগ করেন, ক্ষমতা প্রদান করেন, তাহলে আমি আমার ক্ষমতার অপব্যবহার করব না। মসজিদে এসেই ইমাম সাহেবরে ধমক দিয়ে মসজিদ থেকে গলা ধরে বের করে দেবো, কি কন? হ্যাঁ, মসজিদে যারা নামাজি ব্যক্তি আছে তাদেরকে সব সময় ধমকের উপরে রাখবো। ইমাম সাহেব আমার ক্ষমতা আছে, ইমাম সাহেবের বেতন আটকায় রাখবো। কয় হুজুরে সাইজ করতে জানি আমরা। আপনার ক্ষমতা আছে, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। আল্লাহ আপনাকে দুনিয়ায় সাময়িক সময়ের জন্য এই দায়িত্ব দিয়েছেন। আপনি যদি এই দায়িত্বের অপব্যবহার করেন, কিয়ামতের দিন এই অপব্যবহারের কারণে আল্লাহ আপনাকে যেই শাল্টিং দিবেন, এই শাল্টিং আপনি সহ্য করতে পারবেন না। যেমন গতকালকে দেখলাম লাইভে আমাদের সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কলেজ মসজিদের সম্মানিত ইমাম সাহেবের বেতন এই 10 মাস আটকানো। কয় মাস? ওই যে 5ই আগস্টের পর থেকে হুজুরের বেতন আর দেয় না। কেন দেয় না? হুজুর মসজিদে হক কথা বলে। কি কথা বলে? হক কথা বলে, কোরআন হাদিসের হক কথা বলে। হুজুর হক কথা বলতে পারবে না। যেই কথা বললে আমি নেতা, আমার গায়ে লাগে, আমি সাদাবাজি করি, আমি চুরি করি, বাটপারি করি, সিটারি করি, মানুষের চাউল মেরে খায়, মানুষের বাথরুম পর্যন্ত হজম করে ফেলায়। ফেলায় কি ফেলায় না? আমাদের এলাকার নেতারা কি করে? আরে বাজারের বাথরুম পর্যন্ত খেয়ে ফেলে। কেমনি খায়? মানে বাথরুমের টাকা খেয়ে ফেলে। বাথরুম তো আর খায় না, কি খায়? বাথরুমের টাকা খায়, মানে বাথরুম খেয়ে ফেলছে। এরকম সমাজে আমাদের ইমামে আদেল আছে না নাই? ন্যায়পরায়ণ বাচ্চা আছে না নাই? আরে ন্যায়পরায়ণেরা কি করেন আপনারা? চোর, চোর, কি চোর, সিটার, বাটফার। এই সিটার বাটফারগুলো আমাদের নেতৃত্ব দিলে আমরা কি ন্যায় বিচার পাবো, না সারা জীবন অন্যায়ের ভিতরে লিপ্ত থাকতে হবে? এজন্য সুযোগ আছে, সামনে আমাদের সুযোগ আছে। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই তাহলে আল্লাহ পাক চাহে তো আমরা দুনিয়ার কিছুদিন সময় আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই সামনের সুযোগটাকে ভালো জায়গায় প্রয়োগ করার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওই বাচ্চা, ওই ইমাম যদি ন্যায়পরায়ণ না হয়, অন্যায় করে, আমি তাকে সাপোর্ট দেওয়ার কারণে আমিও সারা জীবন সম পরিমাণ গুনাহগার হতে থাকব। এজন্য আমরা সবাই গুনাহগার হইতে চাই নাকি গুনাহ থেকে বাঁচতে চাই? তাহলে 1 নম্বর, আমি সংক্ষেপে খালি 7 প্রকারের কথা বলে দিচ্ছি। আমাদের কোকিল কিন্তু ময়দানে চলে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর চলে আসছেন, আর দীর্ঘায়িত করা যাবে না, আমার সময় শেষ। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। কয় শ্রেণীর মানুষ? ভালো করে মিলান, আপনার ভিতরে এই 7টা গুণ আছে কিনা। যদি না থাকে তাহলে আজকে থেকে চুরি ছাড়েন, আজকে থেকে রাজাবাজি, এই কি ছিনতাইকারী ছাড়েন, আজকে থেকে সাদাবাজি ছাড়েন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ছাড়েন, মানুষকে ঠকানো ছাড়েন, মানুষের উপরে জুলুম করা ছাড়েন। নাইলে কিয়ামতের দিন আপনার কপালে কি হবে না? ছায়া জুটবে না। সেদিন আপনার এই মাথা টকবক টকবক করবে, সেদিন মজাটা দেখা যাবে। সেদিন ওই আরশের ছায়ায় দাঁড়ায়া জনগণ দাঁড়ায় দাঁড়ায় বলবে, কিরে মশাই, দুনিয়ায় তোমার ক্ষমতা ছিল, তুমি ওই ক্ষমতা দিয়ে আমার গিটায় গিটায় হাতুর দিয়ে পিটাইছিলা। কি বলেন, ঠিক কিনা?
হাতুর দিয়ে পিটাইছিলা, তুমি ছুরি দিয়ে আমার গর্দান ধারে ওড়াইয়া দিছিলা, আমার হাত পাও কেটে দিছিলা, আমাকে অন্যায়ভাবে জুলুম করছিলা। এই যে সেই দিন দেখলাম একজনের ঘরের ভিতরে প্রশাসন ঢুকে অন্যায়ভাবে তাকে মারপিট করেছে, একজন আলেমকে অন্যায়ভাবে মারপিট করেছে। তো এই ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ কোথায় রাখবেন? হাসরের ময়দানে সূর্যের নিচে রাখবেন। কোথায় রাখবেন? তাহলে ইমামে আদেল, ন্যায়পরায়ণ বাচ্চা। 2 নম্বর আল্লাহর রসুল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক সবসময় আগানে বাগানে গাঁজা খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, হিরোইন খেয়ে বেড়ায়, ট্যাবলেট খেয়ে বেড়ায়, বাবা মার অবাধ্যতা করে, নেতার পিছনে থেকে মানুষের শিং খেটে মানুষের ঘরের থেকে চুরি করে, তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে থাকবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, যারা আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবন কাটায়। কোথায়? চুরিতে না ইবাদতে? কথা বলেন, কোথায়? ইবাদতে। বাগানে না মসজিদে? দিনের পরিবেশে নাকি ওই গানের পরিবেশে? এ যুবক, আজকে তোমাকে আল্লাহ যৌবনতা দান করেছেন, তোমার নেতা 500 টাকা দিলে তুমি সব জায়গায় তৈয়ার, সব কিছু করে ফেলাও। না না, ও যুবক, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। দিতে হবে কি না? তাহলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, যেই যুবক দুনিয়াতে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহ ওই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে ছায়ার তলে বসার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, করে ওই সমস্ত ব্যক্তি যারা দিনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তারা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে না, সূর্যের নিচে ছায়া পাবে। কোথায়? সূর্যের নিচে পাবে। সূর্যের নিচে তার জন্য জায়গা আছে, কিন্তু আরশের নিচে নাই। এজন্য ভাই, মসজিদে আসা যাওয়া এটা মুমিনের আলামত। কার আলামত? মুমিনের আলামত। এজন্য আমরা মসজিদে আসবো না আসবো না? কি জন্য? ইমাম সাহেবরে খেদানোর জন্য? হ্যাঁ, রাজনীতি করার জন্য না, নামাজের জন্য। কিসের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসা যাওয়া করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর নিজের পরিবার বলে খেতাব করবে। সুবহানাল্লাহ। যাই হোক, 3 নম্বর নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে কি পাবেন? ছায়া পাবেন। 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি, বলে ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে। আল্লাহর জন্য একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। কয়, আমি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। আমি এলাকার মুসল্লিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি আমার এলাকার যুবকদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, অর্থাৎ তাদেরকে দিনের পথে আনতে চাই, এজন্য আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা রাখে। একজনের সাথে আপনি চললে আপনাকে সবসময় ট্যাবলেট খাইতে হয়, আপনাকে সবসময় বিড়ি টানতে হয়, সিগারেট খাইতে হয়, বাগানে বাগানে ঘুরতে হয়। আপনি ওর সাথে ঘুরলেন না, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আমি ওর সাথে আর যাব না। বলে আল্লাহ তাআলা আরশের নিচে আপনাকে কি দান করবেন? ছায়া দান করবেন। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এ যুবক, এইবারের কথাটা একটু ভালো করে শোনো। কয়, রাত্রে ফোনে তুমি কথা কইতাছো, সকিনা কেমন আছো? সকিনা আল্লাহকে তুমি রাত কাটাইয়া তোমার রাত অতিবাহিত করে দাও। না না, তুমি ওই সকিনার সাথে কথা ত্যাগ করবা আল্লাহর জন্য। তুমি ওর সাথে ভালোবাসার প্রেম প্রীতির গল্প করবা না। বলে কি জন্য? তুমি যখন ওই মহিলা অথবা কোনো মহিলাকে কোনো পুরুষ কুপ্রস্তাব দিল যে আসো আমরা ভালোবাসার কাজ করি অথবা জিনায় লিপ্ত হই, তখন ওই পুরুষ অথবা মহিলা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? আমি এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। বাকিগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো জন্য আমার মা বোনেরা, এই পয়েন্টটা আমার উদ্দেশ্য ছিল যে একজন পুরুষ আপনাকে আহ্বান করেছে, খারাপ প্রস্তাব দিয়েছে,
আপনি কি করেন নাই? তার খারাপ প্রস্তাবে রাজি হন নাই। আপনি আল্লাহর জন্য ওই কুপ্রস্তাব থেকে বিরত রয়েছেন। আপনি পর্দার বিধান মেনে নিয়েছেন। আপনি নিজেকে শরীয়ত মোতাবেক পরিচালিত করেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। আর আপনি যদি নিজের শরীর, নিজের চেহারা, নিজের সৌন্দর্য সব কিছু পুরুষের সামনে জলঞ্জলি দিয়ে দেন, সব কিছু প্রকাশ করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার শরীরের ভিতরে জাহান্নামের আগুন পেঁচায় দিবেন, আপনার শরীরের ভিতরে সর্প পেঁচায় দিবেন, সাপ পেঁচায় দিবেন। সেদিনের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যেই আমল করলে, যেই আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যায়, তুমি আমাদের সবাইকে ওই আমল বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল